নমস্কার বন্ধুরা, আপনারা জানেন গত 27 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে এসএসসির পরীক্ষা সংক্রান্ত যে নতুন পরীক্ষা হবে এবং তাতে প্রায় 40,000 শিক্ষক নিয়োগ হবে। তো সেই নিয়োগের পরেই এসএসসির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় কেমন ধরনের প্রশ্ন হবে এবং সমস্ত ডিটেলস ক্রাইটেরিয়া তারা দিয়ে দেয়। কিন্তু আজকের এক সপ্তাহের মাথাতেই দেখা যাচ্ছে যে সেই নির্দেশ ঘিরে কিন্তু নতুন করে মামলা দায়ের করা হয়ে গেল। তো সেই নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই জানবো। আমরা যারা চাকরি প্রার্থী তারা প্রত্যেকেই কিন্তু আশা করে বসেছিলেন যাতে পরীক্ষাটা হয়, কিন্তু যেহেতু এটা ভুল ত্রুটি সমেত যেহেতু আদালত মামলা দায়ের করেছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ, তাদের বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু মানা হয়নি। তো চলুন আমরা সেই নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই এসএসসি সংক্রান্ত কী আপডেট তথ্য আমাদের কাছে উঠে আসছে। আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো চলুন আমরা জানি কী আপডেট পেলাম। তো যেটা বলা হচ্ছে যে সুপ্রিম নির্দেশ মানা হয়নি, এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, কবে হবে শুনানি। তো চলুন আমরা দেখে নিই কী বলা হচ্ছে। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। আগামী 5ই জুন পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি। আদালতে মামলাকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে 2016 সালে যেভাবে পরীক্ষা হয়েছিল সেইভাবেই কিন্তু করতে হবে, সেই রুলস মানা হয়নি, সেটাই তাদের বক্তব্য। কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি, বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি করেছেন মামলাকারীরা। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একমাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর করে দেওয়া হয়েছে, সেই বিষয়কেও চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতির কারণে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে, বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি এবার আইনি জটে। প্রসঙ্গত, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ছিল 10 নম্বর এবং নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে। তো শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর। এবার এই বিজ্ঞপ্তি নিয়েই মামলা দায়ের করা হলো এবং এর সাথে আরেকটি মামলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে যে যেটা ঘোষণা করা হয়েছিল যে যাদের বাতিল হয়েছে চাকরি তাদেরকে একটা রেমুনেশন অর্থাৎ ভাতা দেওয়া হবে। তো সেই নিয়ে গ্রুপ সি গ্রুপ ডিদের যেটা বলা হয়েছিল তাদেরকে 25,000 এবং 20,000 টাকা দেওয়া হবে, সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছে। সেই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও পরবর্তীকালে পোস্ট করব। আপনারা সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।